ভাইজান, আমার নাম হারুন। আমি ঢাকা শহরে থাকি, বিয়ে করছি গ্রামে। ঢাকা শহরে সিটারি বাটপারি করে চলি। ধরে নিতে পারেন আমি একটা ধান্দাবাজ। সামনে কোরবানির ঈদ, চিন্তা করলাম ঢাকা শহরে থাকবো না। কেন? কারণ ঈদের সময় ধরা খাইলে গরুর লগে বাইন্ধা থইব। তাই গ্রামে চলে আসছি। এখানে আমার সুন্দর একটা বউ আছে। আমার বউ জানে আমি ঢাকা শহরে বিশাল ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক। কিন্তু আমার বউটা অনেক ভদ্র, নম্র, সুন্দর। আরে দুলা ভাই, আপনি কি অবস্থা, ভালো আছেন? খুব ভালো। এই তুমি আপা, আরে তুমি আসবা যে? দেখো আপা, তুমিও কাপড় চোপড় গুছাও নাই, আমিও কাপড় চোপড় গুছাই নাই, আর দুলা ভাই এখনই আইসা পড়ছে। আচ্ছা তুমি যে আসবা আমার একটা ফোন দিবা না? আরে শহরে যে হট্টগোল চলছে, তাই তোমার টানে চলে আইছি। আপনি আপার টানে আসছেন না আমার টানে আসছেন বুঝছি। আমরা কত প্ল্যান করে রাখলাম, আর আপনি আইসা বললেন। কি প্ল্যান করছো? আরে আপাই বললো আমারে আপনি নাকি ঢাকা শহরে নতুন 6 তলা বাড়ি বানাইতেছেন। আমরা মনে করছিলাম ঈদের আগে আপনি এই নতুন 6 তলা বাড়িতে গিয়ে উঠবো, আপনি সব আশা নষ্ট করে দিলেন, চইলা এলেন। যাই হোক, সেই যেহেতু পড়ছেন, এখন কুরবানির হাটে যান। হাটে গিয়ে হাটের সেরা গরুটা কিনা নিয়ে আসেন। আমরা সবাই মিলে গরু কুরবানি করব আর মজা করে গোস্ত খাবো। ও তো ঠিকই কইছে। এলাকায় তোমার একটা মান সম্মান আছে না? তুমি শহরের বড় লোক, তোমার এই এলাকায় এবার ঈদের মধ্যে এত বড় একটা গরু কোরবানি দিতেই হইব, যেমনি হোক। দুলা ভাই, আমার 1000 টাকা দেন তো, আমার বান্ধবীদেরকে কিছু খাওয়াইতে হইব। ই আল্লাহ, এটা অপচয়। 1000 টাকা মানুষেরা খাওয়াইবা, 100-200 টাকা নাও। দুলা ভাই, 100-200 টাকা এখন ফকিরের ভিক্ষা দিলেও মুখের দিকে ঘুরে তাকায়। তো ঠিক আছে, 500 টাকা নাও। না দুলা ভাই, 500 হবে না, আমার 1000ই লাগবে। আমার অনেকগুলো বান্ধবী তো। তোমার বোনের লগে আর আমি পারলাম না, সবার লগে পারলো, ওর লগে পারি না। নাও।